জনপ্রিয় বাঙালি অভিনেত্রী সোলাঙ্কি রায় ছোট পর্দা থেকে নিজের কেরিয়ার শুরু করেন। ইচ্ছে নদী ধারাবাহিক দিয়ে শুরু হয়েছিল তার পথ চলা। এরপর প্রথম কাদম্বিনী, গাঁটছড়ার মতো জনপ্রিয় ধারাবাহিকে তার অভিনয় দর্শক মহলে প্রশংসিত হয়। পাশাপাশি একাধিক বাংলা সিনেমা ও ওয়েব সিরিজেও তার অভিনয় নজর কেড়েছে। অভিনেত্রী সোলাঙ্কি পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক নিয়েও আগেও বহুবার চর্চা হয়েছে। একসময় স্কুল জীবনের বন্ধু সাক্ষ্য বোসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। ধুমধাম করে বিয়ে, তারপর স্বামীর সঙ্গে নিউজিল্যান্ড পাড়ি। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই দেশে ফিরে আসেন অভিনেত্রী। তারপরেই শোনা যায় তাদের দাম্পত্য ফাটলের খবর। যদিও সেই বিচ্ছেদের কথা তিনি নিজেই প্রকাশ্যে এনেছিলেন, কিন্তু এতদিন পর অবশেষে জানালেন বিচ্ছেদের আসল কারণ। সম্প্রতি স্ট্রেট আপ উইথ শ্রী পডকাস্টে এসে সোলাঙ্কি বলেন, আমাদের সমস্যাটা হয়েছিল মূলত দূরত্ব নিয়ে। আমরা দুজনে দুটো আলাদা টাইম জোনে থাকতাম। তারপর আমার কাজের যা সময় ছিল সেটার পর আর আমাদের সেভাবে কথা হতো না। আমার যখন কাজ শেষ হতো ও তখন ঘুম থেকে উঠতো আর অফিসের জন্য বেরিয়ে যেত। হ্যাঁ, আমাদের বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু আমরা বৈবাহিক জীবনযাপন করতাম না। তারপর একটা সময় আমরা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিলাম যে বিষয়টা খুব খারাপ দিকে যাচ্ছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে এবার কেউ না কেউ বিদ্রোহ ঘোষণা করবেই। তাছাড়াও আস্তে আস্তে বুঝতে পারছিলাম যে ওর পক্ষে সব ছেড়ে এখানে এসে থাকা সম্ভব নয়, আর আমার পক্ষেও সম্ভব হয়নি। আমি চেষ্টা অবশ্যই করেছিলাম প্রথম 6 মাস, কিন্তু তাতেও লাভ হয়নি। তাই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। কিন্তু মুশকিলটা হচ্ছে ডিভোর্স আমাদের দেশে এখনো একটা ট্যাবু। আর অনেকেই মনে করেন ডিভোর্স মানেই মেয়েটি ঠকাচ্ছে বা ছেলেটি। প্রসঙ্গত, সোলাঙ্কি সাক্ষ্যর বিচ্ছেদের সময় অনেকের মনেই একাধিক প্রশ্ন উঠেছিল। অভিনেতা সোহম মজুমদারের নামও সেই সময় ঘুরে ফিরে আসে। সোলাঙ্কি যখন মুম্বাই যান কাজের খাতিরে, তখন অনেকেই ধারণা করেন সোহমই তাকে সাহায্য করেছেন। যদিও এসব গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দিয়ে সোলাঙ্কি জানিয়েছিলেন তারা কেবলমাত্র খুব ভালো বন্ধু।